হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সূর্যসাথী পরিবারে এবং নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমার বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তো যেমন কথা দিয়েছিলাম তেমন কিন্তু চলে এসেছি। তো তোমরা বুঝতেই পেরেছো, আমি আগের দিনই বলেছিলাম যে তোমরা যদি আমার আগের ভিডিওটায় অনেক ভালোবাসা দাও তাহলে আমি ফেটাল হার্ট রেট নিয়ে যে ভিডিওটা বলেছিলাম যে করব, তো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। আর সত্যিটা জানতে হলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর তার আগেই বলে দিই, তোমরা হয়তো আওয়াজ শুনতে পারো বা পাশের ঘরে পুচকু আছে, পুচকু এই টাইমটায় খেলা করে, তো যে সময় আর কি। আর হচ্ছে রাস্তা দিয়ে তো লোকজন যাই, তো তার জন্য আমি আগের থেকে ক্ষমা প্রার্থী। আর এই দেখো, আমি কিন্তু একটা হচ্ছে চিকচিকিতে সব কিছু নিয়ে নিয়েছি। আর হচ্ছে যাতে আমার দেখাতে সুবিধা হয় ওর জন্যই আমি পাটপাটও করে নিয়েছি। তোমরা যাতে ছোট্ট ভিডিওর মধ্যে দেখতে পারো আর জানতে পারো। আর অবশ্যই সত্যটা জানতে হলে কিন্তু এই ভিডিওটা দেখতে হবেই তোমাদের। তো চলো, বেশি কথা বলবো না, মূল বক্তব্যেই আসছি। তো এক এক করে তোমাদেরকে দেখাই। আর রিপোর্টগুলো আমি ব্যাক ক্যামেরাও দিয়ে দেবো। তোমরা ফ্রন্ট ক্যামেরায় কতটা কি বুঝতে পারবে কি না পারবে, ওই জন্য আমি ব্যাক ক্যামেরাও তোমাদেরকে বোঝার জন্য দিয়ে দেবো। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না বা দেখতে পারবে না। তো স্কিপ করে দেখো না, ধৈর্য সহকারে একটু দেখো। আর আশা করি তোমাদের ভালো লাগবে আর সত্যিটাও তোমরা জানতে পারবে। কারণ আগের দিনই বলেছিলাম যে এটা ফিটাল হার্ট রেটটা নিয়ে কিন্তু প্রত্যেকটা নিউ যারা মা হবে আর কি, তারা কিন্তু খুব চেক করে যে বেবির হার্ট রেট কত হলে কি হবে, না হলে বেশি হলে কি মেয়ে হবে, কম হলে কি ছেলে হবে, এটা কিন্তু প্রত্যেকেই দেখে। তো এটা তো ভগবানের হাতে। আর হচ্ছে মানে ছেলে মেয়ে যাই বলো না কেন, ভগবানের দেওয়া কিন্তু শ্রেষ্ঠ উপহার। তো যাই হোক না কেন, তো চলো তোমাদেরকে মানে যে ভুল ধারণাগুলো ফিটাল হার্ট রেট দেখে অনেকে বলে যে FSHRটা হচ্ছে আমার তো কম ছিল, তাহলে কি আমার হচ্ছে ছেলে হবে, বা আমার বেশি আছে তাহলে কি আমার মেয়ে হবে। তো এই ধারণাটা তোমাদের সঙ্গে আমি মানে তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো আমিও এরকম ভুল ধারণা দেখে মানে ভুল ধারণা পেয়েছিলাম বা দেখেছিলাম আমার ক্ষেত্রে আর কি। তো চলো মূল ভিডিওতে আসা যাক, এক এক করে দেখাই যে আমার বেবির হার্ট রেট কত ছিল। আর হচ্ছে বলেছিলাম প্লাসানটা কি ছিল আমার, সেটাও তোমাদেরকে বলবো। তো চলো, তো সবটাই আমি সাজিয়ে নিয়েছি, তাও একবার দেখে নিই আর কি। আর আমি না চাইতেও কিন্তু আমার হচ্ছে ডক্টর মানে প্রথমে আমার যখন বেবি আসে আর কি, প্রথম থার্ড মাসে আর কি, আমি কিন্তু হচ্ছে আমার বাপের বাড়ির এলাকায় আর কি, তো এখানে দেখিয়েছিলাম সৈকত সরকারকে। তারপরে আমার যেহেতু যা মানে আমার ছোটো যা আর একটা যারও তো হচ্ছে বীরনগরেই আর কি অদিতি নার্সিংহোমে হয়েছে। তো সেখানেই হচ্ছে পরে কিন্তু দেখায় যেহেতু ওই নার্সিংহোমেই হব, ওর জন্য দেখিয়েছিলাম ওইখানেই যে হচ্ছে যে কোনো এক ডাক্তার ধরে থাকবো, ওই জন্য কিন্তু সেটা আর হয়নি কপালে। তো সেটাও কেন হয়নি সেটাও ভিডিওর শেষে বলবো। তো যার জন্য হচ্ছে আমার কিন্তু ডক্টর চেঞ্জ হয়েছে। তো মানে একটা নয় দুটো ডক্টর চেঞ্জ হয়েছে, কেন হয়েছে সেটা বললামই যে ভিডিওর শেষে বলবো। তো চলো, প্রথম যাকে দেখিয়েছিলাম আমি সৈকত সরকার আর কি। তো 3 মাসে যখন রিপোর্ট করতে দেয়, 3 মাসে না, 9 উইকস অন ডে, তার মানে হচ্ছে 9 সপ্তাহে, যেহেতু তাহলে 7 9 63, 2 মাস সামথিং কিছু। তো যখন দেয় রিপোর্ট করতে, এই যে রিপোর্টটা, তোমরা এটা তো বোঝা যাবে না জানি, তো তাও একটু দেখিয়ে দিলাম। আর যেটা বোঝার বিষয়, এই এই মানে এই প্লেটটা আমিও বুঝতে পারি না, যাই হোক এই প্লেটটা লেখাটা যাই বুঝি সেটাই তোমাদেরকে বলছি আর দেখাচ্ছি। এই যে, তো আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে আর কি। ব্যাক ক্যামেরায় দেখিয়ে তারপরে বলছি। তো চলো ব্যাক ক্যামেরায় দেখে নাও। দেখো এই যে দেওয়া আছে, মানে রিপোর্টটা করা হয়েছে, এবং আমি এই নার্সিংহোমেই কিন্তু আমার বেবি হয়েছে। তো কোথায় হয়েছে সেটা দেখতেই পাচ্ছ, অদিতি নার্সিংহোম, আলতা স্ক্যান অ্যান্ড এক্স-রে সেন্টার। আর কোথায় ঠিকানা সেটাও দেখতে পাচ্ছ, লাইব্রেরি পাড়া, আরামঘাটা রোড, বীরনগর, তাহিরপুর, নদিয়া। তো দেখতেই পাচ্ছ নাম, প্রথমে নাম দেওয়া আছে মুক্তিপাল, তো আমার এজটাও দেওয়া আছে। তারপর হচ্ছে ইউএসজি অফ ফেটাল প্রোফাইল, ঠিক আছে। এটা হচ্ছে আমার যখন প্রথম হচ্ছে ইউএসজিটা করানো হয় তখন এটা। তো হচ্ছে রেফার করেছে ডক্টর এস সরকার, মানে ডক্টর সৈকত সরকার, যাকে আমি প্রথম দেখিয়েছিলাম। বলেইছি যে প্রথম কিন্তু আমি
তাহেরপুরে ডক্টর সৈকত সরকার বসেন, তাকে দেখিয়েছিলাম। তো উনি রানাঘাটেরই ডক্টর। আর এই যে লাস্ট আমার পিরিয়ড যে হচ্ছে ডেটটা 14/9/2023, তো এই ডেটেই হয়েছিল। আর আমি যখন ইউএসজি করি তখন কিন্তু 20/6/2024। তো ডাক্তার বললো যে ঠিক আছে, এটা আসতেই পারে, 1 সপ্তাহ হেরফের। তো আমার তখন ছিল কিন্তু 9 উইকস 1 ডে, ঠিক আছে, 9 সপ্তাহ 1 দিন ছিল। তো আমি এখানে হচ্ছে তো আর কিছু বুঝছি না, ঠিক আছে। যেটা বুঝছি এই যে ফেটাল হার্ট রেট তোমাদেরকে যেটা বলার ছিল 167 BPM, ঠিক আছে। প্রথম অবস্থায় হার্ট রেট নাকি বেশিই থাকে, তো 167 BPM। দেখতেই পারলে যে ফেটাল হার্ট রেট কত রয়েছে। আমার যেটা ছিল মানে 14/9/2023 হিসাবে, মানে 9 উইকস 1 ডে। আর এখানে কিন্তু পুরো হচ্ছে ডেট হিসাবে 7 উইকস 6 ডে। এটা হচ্ছে 7 সপ্তাহ 6 দিনে করা হয়েছিল, ঠিক আছে। তখন ছিল 14.9 mm। তো দেখতেই পাচ্ছ। আর আর্লি লিভিং, এই যে লেখাই আছে দেখো, আর্লি লিভিং প্রেগনেন্সি অফ অ্যাপ্রক্স 7 উইকস 6 ডে ম্যাচুরিটি, ঠিক আছে। তো প্রথম রিপোর্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি। আর ফেটাল হার্ট রেটটা কত সেটাও আমি দেখিয়ে দিলাম, আর একবারও দেখিয়ে দিচ্ছি জুম করে। তো আমার প্রথম রিপোর্টটা কিন্তু আমি দেখালাম। আমার যদি ভুল কিছু হয় তোমরা বলো অবশ্যই। আর যেটা মেন ছিল, তো যেটা মেন দেখানোর ছিল যে হার্ট রেটটা, তো সেটাও দেখালাম। আমার কিন্তু প্রথমে ছিল 167 BPM, ঠিক আছে। তো তারপরের যে এটা 3 মাসের ছিল, তারপরে আমাকে করতে দিয়েছিল 5 মাসে। তখন কিন্তু আমি আবার অন্য ডাক্তার দেখিয়েছিলাম। তো বলেছি যে আমি অদিতি নার্সিংহোমেই একবারে তখন দেখিয়েছি, যেহেতু এনার নার্সিংহোমটা ছিল রানাঘাটে, মানে হচ্ছে সেন্ট্রাল নার্সিংহোম। তো ও বললো যে অত দূরে কে মানে যাওয়া আসা করতে অসুবিধা হবে, যেহেতু ও বাড়িতে মানে ও যাবে শুধু, তার জন্য আর কি। তো কাছে কাছে হলে সবাই যেতে পারবে। আমার মানে আমার ছোটো মানে ষষ্ঠীর, যেহেতু ষষ্ঠীর আগে হয়েছে, ও হচ্ছে মানে যে কয়দিন ছিল প্রত্যেক দিনই গেছে, শুধু ষষ্ঠীতে যাওয়ার কয়দিনই যেতে পারেনি আর কি। তো তাছাড়া প্রত্যেক দিনই গিয়েছে। তো কাছে কাছে হলে এই সুবিধাটা হবে, ওই জন্য আর কি বলেছিল যে কাছেই করি, ওই জন্য কাছেই আবার দেখালাম যখন, তখন কিন্তু আমার ইচ্ছা ছিল যে দীপান্বিতা ঘোষ বিশ্বাসকে দেখাবো, কিন্তু ওনার প্রেগনেন্সির কারণে উনিও সেই টাইমে প্রেগনেন্ট হয়ে পড়ে। তো যার জন্য দীপান্বিতা ঘোষ বিশ্বাসকে দেখানো হয়নি, কিন্তু তার আগে আমি বেবি আসার আগে কিন্তু দীপান্বিতা ঘোষ বিশ্বাসকেই দেখিয়েছি। তো তারপর হচ্ছে দেখালাম সুদেব রায়কে। তো তিনি হচ্ছে অ্যানিমাল স্ক্যানের জন্য বললো। আর তার আগে কিন্তু আমি এখানে হচ্ছে সৈকত সরকারের মানে 3 মাসের সময় ফার্স্ট দেখিয়েছি, তারপরে কিন্তু আর দেখা যায়নি। তো তারপরেই আমি হচ্ছে মানে সুদেব রায়কে দেখিয়েছি। তো উনিও রানাঘাটেরই ডক্টর, আংলিয়া হসপিটালের। তো উনি তারপরে 5 মাস ওনাকেই দেখিয়েছি। 5 মাসে উনি হচ্ছে যে অ্যানিমাল স্ক্যানটা দেয়, তো সেটা দিয়েছিল। প্লেটগুলো দেখিয়ে দিই। প্লেটগুলো যদিও আমি কিছু বুঝি না, তো এখানেও হয়তো তোমরা কিছু বুঝতে পারবে না। এই যে প্লেটগুলো, তো এই একটা প্লেট, আর হচ্ছে এই যে এই একটা প্লেট। এখানে কিন্তু পুরো মানে এমনি বুঝি না বলতে, এখানে পুরো হচ্ছে বোঝা যাচ্ছে যে কোথায় লিপ, কোথায় নোজ, আর হচ্ছে তোমার উল্টো ধরেছিলাম, সোজা করে নিলাম, হার্ট, তারপরে হচ্ছে স্টমাক কোথায়, তো সেগুলো হচ্ছে করা আছে। মানে বোঝা যাচ্ছে, লেখাগুলো আর কি বোঝা যাচ্ছে, তাছাড়া কিছুই বুঝতে পারিনি যে কি আছে না আছে। অনেকে বলে যে এতে আর কি লেখা থাকে এম বা এফ। এম লেখা থাকলে হচ্ছে ছেলে হবে, এম লেখা থাকলে ছেলে হবে, এফ লেখা থাকলে মেয়ে হবে। তো এরকম সংকেত দেওয়া থাকে, কিন্তু এটা কিন্তু কিছুই নেই। আমি এরকমভাবে দেখেছিলাম, অনেক ভিডিওতে দেখেছি যে ইউএসজিতে এরকম লেখা আছে অ্যানিমাল স্ক্যানে ছোট্ট করে এম বা এস। আমি কিন্তু এটা হচ্ছে এই ভিডিওগুলো ওয়াইটি থেকেই দেখেছি। আর এখানে প্লাসেন্টা সেটাও কিন্তু দেওয়া আছে। তো তাছাড়া কিছুই দেওয়া নেই, যে বোঝার মতো কিছুই দেওয়া নেই, যে হচ্ছে বোঝা যাবে যেটা থেকে ছেলে বা মেয়ে হবে, সেটা কিন্তু সেরকম কিছুই দেওয়া নেই, ঠিক আছে। তো দেওয়া থাকলেও অনেকেই অনেক খারাপ কিছু করে। তো আমার ক্ষেত্রে দেওয়া থাকলেও কোনো প্রবলেম ছিল না, না থাকলেও, কারণ অনেক দিন পর হচ্ছে আমাদের হচ্ছে বাবু এসেছে। তো আমরা তার জন্য অনেক খুশি। বাবু হোক বা হচ্ছে আমাদের রাজকন্যা আসলেও কোনো কিন্তু প্রবলেম ছিল না। তো চলো এই রিপোর্টটা দেখাই অ্যানিমাল স্ক্যানের।
তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই আগে, তারপরে তোমাদেরকে বলছি সব কিছু। তো চলো দেখে নাও। তো দেখতেই পাচ্ছ সেম জায়গা থেকেই করানো হয়েছে। আর হচ্ছে এই যে ডক্টরের নামটা কিন্তু তখন চেঞ্জ হয়েছে, এস রয়, ঠিক আছে, তার মানে হচ্ছে তোমার সুদেব রয়কে দেখিয়েছিলাম আমি, ঠিক আছে। ইউএসজি অফ ফেটাল অ্যান্ড অ্যানিমাল স্ক্যান, যেহেতু দুটো প্লেটের তোমরা দেখতেই পেরেছো। আর ডেটটা 12/2/2024 দেখতেই পেরেছো। ল্যাম্প আমার 14/9/2023, আগেরটাই বলেছি। তো আমার তখন আমি যখন অ্যানিমাল স্ক্যান করি তখন কত সপ্তাহ ছিল, 21 উইকস 4 ডেজ ম্যাচুরিটি। তো এটা আমি শুনেছি যে হচ্ছে মানে 20 উইকস থেকে 21 বা 22 উইকসের মধ্যে করলে ভালো আসে। তো আমি 21 উইকসে করেছিলাম, EDD 20/6/2024, মানে জবে করা হয়েছিল আর কি। সিঙ্গেল লিফ, তো আমার সিঙ্গেল বেবি ছিল, সেটাই আর কি বলেছে সিঙ্গেল লিফ। তো আমার খুব শখ ছিল যদি হচ্ছে টুইন হয়, তাও মানে খুব খুশি আমরা। তো সিঙ্গেলই ছিল, তোমরা দেখতেই পারলে। আর এই সময় কিন্তু আমার যে বেবির হার্ট রেট ছিল 145, দেখো 145 বিটস মিনিট, 145 ছিল, ঠিক আছে। বিপিডি ছিল 48.1 mm, এইচসি ছিল 176.5 mm, এসি ছিল 151.8 mm, এফএল ছিল 30.1 mm, ঠিক আছে। 20 উইক্স 20 উইক্স 20 উইক্স 19 উইক্স 4 1 3 2 এগুলো জানি না কি। তো এই যে ফেটাল ম্যাচুরিটি, তখন আমার বেবির ম্যাচুরিটি ছিল 20 উইক্স 1 ডে যখন আমি করেছি। ওয়েট ছিল হচ্ছে 322 ±86 গ্রামস। প্লাসেন্টা, তো যেটা এটা মেন, ঠিক আছে, প্লাসেন্টাটা ফান্ডাল অ্যান্টেরিয়ার, ঠিক আছে। এটা আমি শুনেছি যে অ্যান্টেরিয়ার থাকলে নাকি মেয়ে হয়। তো আমার তো কী হয়েছে তোমরা বুঝতেই পারছো, আর আমি আগের ভিডিওতেও বলেছি, আর একবারও বলে দিচ্ছি, আমার কিন্তু বেবি বয় হয়েছে। তার মানে এটা কিন্তু অ্যান্টেরিয়ার থাকলেও বেবি বয় হয়। গ্রেড 1 ম্যাচুরিটি, AFI 13.85 সেমি। আর কিছু আমি জানি না, বুঝছি না, তো সেটা তোমাদের বললাম না। তো এখানে এই সবই লেখা আর কি, কী লেখা আছে, আর আমি যেটা জানি না সেগুলো নিয়ে তোমাদেরকে বললামও না। তো দেখতেই পারলে। আর এই যে বলেছি যে সিঙ্গেল লিফ, তো সিঙ্গেল ছিল যেহেতু সেটাও লেখা আছে, আর কত দিনে সেটাও লেখা আছে। তো আমি অ্যানিমেল স্ক্যানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার কিন্তু হার্ট রেট কিন্তু 140-এর উপরেই ছিল, এটা কিন্তু 145 ছিল। আর প্লাসেন্টা অ্যান্টেরিয়া পজিশনে ছিল। তো চলো নেক্সট তোমাদেরকে দেখাই। তো তোমাদের আমি অ্যানিমাল স্ক্যানটাও দেখিয়ে দিলাম, আর রিপোর্টটাও তোমাদেরকে আমি আমি যতটা জানি ততটা বললাম। এর থেকে বেশি আমার জানা নেই, তো যেটুকু জানি সেটুকুই বললাম। তোমাদের আশা করি এতেই হেল্প হবে, আশা করি। কারণ আমি শুনেছিলাম যে অ্যান্টেরিয়া পজিশনে থাকলে নাকি বেবি গার্ল হয়, আমি অনেক ভিডিও দেখেছি এরকম ওয়াইটিতে। তো তোমরা এটা বুঝে গেলে যে এটা কিন্তু ভুল ধারণা। তো এটা তোমরা বুঝে গেলে যে অ্যান্টেরিয়া পজিশনে থাকলেও বেবি বয় হয়। আর তোমরা হার্ট রেটটা প্রথমে দেখলে 167, তারপরে দেখলে 145, 5 মাসের সময় আর কি। তো তারপরে যেটা করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। লেটটা দেখাই আগে। এটা কিন্তু শেষ, এটা সব লাস্টে করানো হয়েছে সব থেকে, মানে আমার বেবি হওয়ার কতদিন, এটা হচ্ছে 35 উইক্সে করা হয়েছে। তো চলো দেখিয়ে দিই। তখনও কিন্তু সুদেব রয় ছিলেন। তো তারপরে আমার যখন ডেট এই রিপোর্টটা করানো হয় তখন সুদেব রায় হচ্ছে লিখে দেয়। তো তার রেফারেই কিন্তু করানো হয়। তারপর যখন আমি রিপোর্ট দেখাবো ওনাকে, তো তখন উনি মানে আমার কপাল খারাপ যেটা, তো হচ্ছে তখন উনি হচ্ছে স্ট্রোক করেন একটা। তো মারাত্মক স্ট্রোকই হয়, যখন নার্সিংহোম থেকে জানিয়েছিলেন। তো যার জন্য আমার কিন্তু সুদেব রায় মানে লাস্ট পজিশনে আমার মানে ডক্টর চেঞ্জ হয়েছে। সুদেব রায় কিন্তু আমার সি সেকশনটা করেনি। তো আমার সি সেকশনটা রমা মজুমদার করেছিলেন। তো উনিও রানাঘাট আনুলিয়া হাসপাতালেরই ডাক্তার। তো তো রিপোর্টটা উনি রেফার করলেও রিপোর্টটা কিন্তু আমি ওনাকে দেখাতে পারিনি। তো রিপোর্টটা হচ্ছে আমি দেখিয়েছিলাম হচ্ছে রমা মজুমদারকে।
কারণ যে সপ্তাহে রিপোর্ট দেখাবো মানে আগের সপ্তাহে রিপোর্ট করার জন্য লিখে দিয়েছে, তো তারপরের সপ্তাহে যখন রিপোর্ট করব তখন হচ্ছে উনি অসুস্থ হয়ে পড়েন, তো যার জন্য নার্সিংহোমে উনি আর আসেননি। তো তখন হচ্ছে ওই নার্সিংহোমেই রমা মজুমদার বসেন, তো তখন রমা মজুমদারকে দেখানো হয়, উনি কিন্তু আনুলিয়া হাসপাতালেরই ডাক্তার। তো চলো রিপোর্টটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, আর ব্যাক ক্যামেরায় দেখালে কি আমার বলতে সুবিধা হবে, আর আমি যেটুকু জানি সেটুকুই বলবো, বাড়তি কিছু জানি যেটা জানি না, আমি তো ডক্টর নয় যেহেতু, তো যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি তো বললামই যে তোমাদের একটু যদি উপকার হয় এতে, তো অনেক ভুল ধারণা থাকে, তো এটা নিয়ে মন খারাপও করার কোনো ব্যাপার নেই যে হচ্ছে ছেলে হলো বা মেয়ে হলো এটা নিয়ে কোনো মানে আমি প্রথমেই বললাম যে এটা ঈশ্বরের দেওয়া একটা গিফট। তো হচ্ছে যাই হোক না কেন সে যেন সুস্থ স্বাভাবিক হয়, এটাই হচ্ছে সব থেকে মানে কি বলবো, ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা, আর হচ্ছে আমার মনে হয় এইটুকুই ভালো। তো আমার মাঝখানে কিন্তু আমি যখন সুদেব রায়ের যে অ্যানোমাল স্ক্যান যখন করানো হয় তার মধ্যে কিন্তু এই যে প্রচুর হচ্ছে ব্লাড টেস্ট করানো হয়েছিল। তো এগুলো নিয়ে কিন্তু আমি আজকে ভিডিও দেব না, এগুলো নিয়ে হচ্ছে আমি নেক্সট মানে এই ভিডিওটা তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে আবার কমেন্ট করো যে দিদিভাই তোমার ব্লাড টেস্ট এত করানো হয়েছে কেন বা কী হয়েছিল, তো সেটাই কিন্তু আমি তখন তোমাদেরকে বলবো যে আমার কি প্রবলেম ছিল। তো প্রবলেমের জন্য আমি তখন চিন্তা করেছিলাম যে আমার যেই আসুক না কেন ভগবান যেন সুস্থ দেয়, আমি এটাই আশা করেছিলাম। আর ভগবানকে সবসময় ডাকতাম যে যখন হচ্ছে আমাকে মানে কি বলবো, আমাকে একটা রিপোর্ট করতে দেওয়া হয়েছিল, যখন সব রিপোর্টগুলো দেখে আমাকে হচ্ছে একটা রিপোর্ট আমার খারাপ ছিল, যার জন্য একটা রিপোর্ট করতে দেওয়া হয়েছিল, আমাকেও করতে দেওয়া হয়েছিল, ওকেও করতে দেওয়া হয়েছিল, যে ওর রিপোর্টটা যদি ঠিক থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই, নয়তো আমাদের বেবি মানে সুস্থ স্বাভাবিক হবে না। তো এটা যখন শুনি তখন এত খারাপ লেগেছিল, মানে কি বলবো, আমি একেবারেই ভেঙে পড়েছিলাম। তো রিপোর্টটা আসতে 15 দিন মতো টাইম নিয়েছিল। তো আমি প্রত্যেক দিন যেখান থেকে রিপোর্ট করানো হয়েছিল তো আমি তাকে ফোন করতাম, এমনকি আমার হাজবেন্ডকে দিয়েও ফোন করাতাম যে তুমি কোন জায়গায় করতে দিয়েছো, এখনও দিচ্ছে না। তারপরেও মনোরমায় যোগাযোগ করে, তো সেখানেও বলেছিল যে এই রিপোর্টটা করতে দেরি হয়। তো মানে ভীষণ খারাপ মানে অবস্থার মধ্যে দিয়ে গেছে, ভীষণ টেনশনের মধ্যেই ছিলাম। তো যাই হোক রিপোর্টটা আমার হাজব্যান্ডের ভালো এসেছিলো, যার জন্য আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি এটা নিয়ে। তো তার জন্যই বললাম যে এটা ভগবানের দেওয়া গিফট, যাই আসুক না কেন ভালো আসুক সুস্থ আসুক এটাই কামনা করি। আর সবার ক্ষেত্রে এটাই কামনা করি, যারা নতুন মা হবে তাদের ক্ষেত্রেও এটাই কামনা করি। তো চলো দেখে নাও, অনেক বকে ফেললাম। তো চলো এটা ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিই। মানে বললাম না একই জায়গা থেকে করা হয়েছে, আর হচ্ছে ইউএসজি অফ ফেটাল প্রোফাইল। তো ডক্টর হচ্ছে এস রয়, তো সুদেব রায় আমাকে রেফার করেছিল, রেফার্ড বয় দেখো ডক্টর লেখাই আছে। আর হচ্ছে ল্যাম্পটা দেওয়া আছে। আর যখন এই যে আমার তখন আমার হিসাবে 35 উইকস 4 ডেজ। তো সিঙ্গেল লিভ মানে সিঙ্গেল বেবি ছিল তার জন্য সেটা সিঙ্গেল লিভ। এই যে FHR দেখতে পাচ্ছ 155 BPM, তার মানে 155 ছিল কিন্তু ফেটাল হার্ট রেটটা 155। তো আমার কিন্তু কোনো ক্ষেত্রেই 140-এর নিচে ছিল না, বুঝতে পারছো, 140-এর নিচে কিন্তু আমার ছিলই না। তো এই যে দেখো, আর এগুলো আমি কিছু বুঝি না যার জন্য তোমাদেরকে এইভাবেই দেখালাম, কিছু বললাম না। তো তখন কিন্তু এই যে ফেটাল মেচুরিটি ছিল মানে ডাক্তারি মানে পুরো হচ্ছে ডেজ হিসাবে 34 উইকস 3 ডেজ। আর তখন ওয়েট ছিল আমার বেবির 2 কেজি 307 ±10 গ্রামস। তো দেখতেই পাচ্ছ। আর সিঙ্গেল লিভ এটা তো আছেই দেওয়া। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ফিটাল হার্ট রেটটা নিয়ে, এখানেও কত ছিল 155, আবার বলে দিলাম 155। ফার্স্টটায় ছিল 167, তারপরে ছিল 145, তারপরে কিন্তু 155। তো চলো এরপরে বলছি। তো এই তিনটেই কিন্তু ইউএসজি করানো হয়েছিল, তো তোমাদের সঙ্গে তিনটেই কিন্তু আমি শেয়ার করলাম যে কত কত ছিল। আর তার মাঝেও কিন্তু আমার হচ্ছে বেবি বেশি নড়তো না, তো আমি মাঝে মাঝে বুঝতে পারতাম না, এমন গেছে যে 2 দিন বুঝিনি। তো তখনই আমার কাছে মানে আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছে। তো ডক্টরও কল দিয়ে যখন চেক আপ করে বুঝতে পারছে না তখন হচ্ছে মেশিনের সাহায্যে শোনা যায় যেটা, তো তখন শোনালো আওয়াজটা, তখনও কিন্তু আমার 167, 155, 163 এরকমই দুবার গেছি, তখন কিন্তু এরকমই হার্ট রেট ছিল। তো তোমরা দেখেই নিলে যে FHR কত ছিল আমার, প্রথমে ছিল 167, তারপরে 145, তারপরে শেষেরটাই কিন্তু আবার
155, তারপর হচ্ছে আমি যে দুবার গেছি একবার ছিল 153, আর একবার ছিল 162। তো তোমাদেরকে বললামই। তো আমি যেগুলো দেখেছি ওয়াইটিতে, যে হার্ট রেট নাকি 140-এর নিচে থাকলে, মানে হ্যাঁ 140-এর মধ্যে বা 140-এর নিচে থাকলে বেবি বয় হয়, আর 140-এর উপরে থাকলে বেবি গার্ল হয়। তো তোমরা আমার ক্ষেত্রে দেখতেই পারছো যে হচ্ছে আমার কিন্তু 140-এর নিচে কখনোই ছিল না, তো 140-এর উপরেই ছিল। তো তো তোমরা তো বুঝতেই পারছো যে আমার বেবি বয় হয়েছে। তাহলে হার্ট রেটটা দেখে কিন্তু কখনোই বোঝা যায় না বেবি গার্ল বা বেবি বয় হবে। এটা সম্পূর্ণ ঈশ্বরের দান। যাই হোক না কেন, আমি আগেই বললাম যে সুস্থ স্বাভাবিক হোক, এটাই ভালো। তো এটা থেকে কিছুই বোঝা যায় না। তো অনেক ভিডিওতে আছে যে ফেটাল হার্ট রেট দেখে জেনে নাও তোমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে। তো ফেটাল হার্ট রেট দেখে কিছুই বোঝা যায় না কি হবে না হবে। তো আমাকে যেটা, আমার যখন অ্যানুয়াল স্ক্যান যখন দেখিয়েছি, তো তখন সুদেব রায় ছিল 5 মাস যেহেতু, তখন সুদেব রায় একটাই কথা বলেছিল যে তোমার যে যখন রিপোর্টটা দেখে আমি যখন জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু সব ঠিক আছে, তো তখন বললো যে হচ্ছে যে আছে সে হচ্ছে ভালোই আছে। তো তখন একটা বুঝেছিলাম যে বেবি বয়ই হবে। তারপরে আমার জায়ের সঙ্গে আমি যখন ভিডিও দেখতাম ওয়াইটিতে, তো ওয়াইটিতে হচ্ছে অনেক ভিডিও দেখেছি। তো ওয়াইটিতে ভিডিও দেখার পর দেখতাম যে 140-এর নিচে থাকলে হচ্ছে বেবি গার্লই হবে। তো একটা আনন্দ ছিল যে আমাদের বাড়িতে মেয়ে নেই, বেবি গার্ল হবে, কি মজা, অনেক কিছু পড়াতে পারবো বাচ্চাকে, মেয়েদের প্রচুর প্রচুর ড্রেস আছে, এটা ভাবতাম। তো আমার যাকে একদিন এসে বললাম যে তোমার হচ্ছে রিপোর্টটা দেখাও না। তো আমার যার কিন্তু আমার থেকে হচ্ছে বললামই, ওর এমন ছিল ওকে দেখে মনে হতো ছেলে হবে। ঠিক আছে, ওর ওর মানে বললাম না যে ছেলের মা নাকি খারাপ হয় দেখতে। তো ও কিন্তু তখন প্রেগনেন্সির সময় অনেকটা রোগাও হয়ে গেছিলো, দেখতেও খারাপ হয়ে গেছিলো। তো যার জন্য বলতাম সে ছেলে হবে, তো সেটা ধারণা ভুল হয়েছে। আর ওর যখন রিপোর্টটা দেখলাম, মানে আমার যে বেবির হার্ট রেট, তো তার থেকে কিন্তু ওর বেবির হার্ট রেট কম ছিল। তো তাও কিন্তু ওর মেয়ে হয়েছে, বা আর আমার বেবির হার্ট রেট বেশি থাকলো আমার ছেলে হয়েছে। তো এটা কোনো ব্যাপার না, ছেলে মেয়ে হচ্ছে হার্ট রেট দেখে বোঝা যায় না। তো তোমরা এই ভিডিওগুলো হচ্ছে অনেক হয়তো দেখেছো বা আমিও দেখেছি, আর নতুন মাদের জন্য এই ভিডিওটা বানানো। তো আশা করি তোমাদের উপকার হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষে একটা কমেন্ট করে যেও। আর যারা হচ্ছে নতুন দেখছো, নতুন বন্ধুরা, তারা প্লিজ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রেখো। আর হচ্ছে যখনই নতুন কোনো ভিডিও দেবো যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা কিন্তু, যেহেতু আমার বেবি ছোট, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে তোমাদের মনে হয় যে অনেক উপকারও হবে। তো নতুন মায়েদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তোমরা হচ্ছে অনেক সুস্থ, মানে অনেক কেয়ার নাও, আর সুস্থ থাকো, আর বেবিদেরও অনেক সুস্থ কামনা করো। এইটাই ভালো সব থেকে। তো কি হলো না হলো এটা দেখার দরকার নেই। আর যার জন্য এই ভিডিওটা বানানো, আমি যখন প্রেগনেন্সিতে, মানে প্রেগনেন্সি এসছে যখন, আমি তখন থেকে এই ভিডিওগুলো দেখতাম। তারপরে যখন আমার বেবিটা আমি দেখলাম, তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে এত আমি ওয়াইটিতে ভিডিও দেখেছি, ভুল ধারণা ছিল যেগুলো, যে আমার সঙ্গে যা হচ্ছে বা কিছু, আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো সেই মতোই একটু দেরি হলেও সেগুলো শেয়ার করতে তোমাদের সামনে কিন্তু চলে এসেছি। তো চলো, আজকে আর কথা বাড়াবো না। আর যে রিপোর্টগুলো আছে, তো ব্লাড স্যাম্পেলে কী কী রিপোর্ট করতে দেয় না দেয়, তো সেগুলো তোমাদের কিন্তু, এই রিপোর্টগুলো অনেকগুলো রিপোর্ট আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা লং করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর নিউ মা, যারা নতুন মা হবে আর কি, তো তাদের জন্য অনেক শুভেচ্ছা, আগেই বলেছি। টাটা, গুড নাইট। আর সবসময় কিন্তু হাসি খুশি থেকো।